হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো। লেসন 11, মিডনাইট এক্সপ্রেস, রাইটার আলফ্রেড নয়েস। আমি আগে তোমাদেরকে তিনটে ভিডিও দিয়েছি, 3টে ইউনিটের বঙ্গানুবাদ। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। আজকে আমি কয়েকটা অ্যাক্টিভিটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, যারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে বন্ধুরা দেখার একটু সুযোগ পায়, আর একটা লাইক দেবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আমি কয়েকটা অ্যাক্টিভিটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। ঠিকতে টিক দিতে হবে, ঠিক উত্তরটাতে। প্রথমটা বলেছে মর্টিমার ফাউন্ড দ্য বুক অ্যাট এ ফ্রেন্ডস প্লেস ইন এ বুক ফেয়ার ইন হিজ ফাদার্স লাইব্রেরি। মর্টিমার বইটা দেখতে পেয়েছিল ইন হিজ ফাদার্স লাইব্রেরি, তার বাবার পাঠাগারে। তারপর এখানে দেখো, এখানে টিক দেবে, আবার এখানে নিচে লিখেও দিতে পারো, আমি লিখে দিয়েছি। তারপর দেখো, দ্য ইলিস্ট্রেশন অন দ্য পেজ শোড এ ভাস্ট সি, an empty railway platform, a dark library room। উত্তরটা হবে an empty railway platform। এখানে লিখে দেবে, এখানে টিক মারবে। তারপর দেখো, মর্টিমার was able to read up to page 50 of the book, the last page of the book, page 55 of the book। উত্তরটা হবে page 50 of the book। এখানে টিক মারবে, আবার এখানে লিখবে। দেখো, তারপরে বলেছে হেয়ার মিডনাইট এক্সপ্রেস ইজ অ্যান এক্সপ্রেস ট্রেন, এ রেলওয়ে স্টেশন, এ বুক। এখানে মিডনাইট এক্সপ্রেস হচ্ছে একটা বই, তাহলে হবে এ বুক। তারপর দেখো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। এখানে অ্যারেঞ্জ নাম্বার অনুযায়ী করতে হবে পরপর সঠিক ঘটনা। আমি এখানে লিখিনি, তোমরা তোমাদের বইটা বার করবে, দিয়ে দেখে নেবে। আমি শুধু উত্তরটা করে দিচ্ছি। 1-এরটা হবে 6 নম্বরে, 2-এরটা 1, 3-এরটা হবে 2 নম্বরে, 4-এরটা হবে 4 নম্বরে, 5-এরটা 5 নম্বরে, আর 6-এরটা 3 নম্বরে। তারপর দেখো অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50 অফ দ্য বুক। তোমার মতে মর্টিমার কেন কখনো 50 পৃষ্ঠার পরে আর পড়েনি? উত্তর দেখো, দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50 অফ দ্য বুক হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন, সো হি নেভার রিড বিয়ন্ড পেজ 50। এখানে বলেছে যে বইটির 50 নম্বর পৃষ্ঠায় একটি চিত্র ছিল যা তাকে কোনো এক অজানা কারণে ভয় দেখিয়েছিল, তাই সে কোনো দিনই 50 পৃষ্ঠার পরে আর পড়েনি। তারপর থেকে অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফর্ম ফ্রম দ্য টেক্সট থেকে নিয়ে এটা শূন্যস্থানটা পূরণ করতে হবে। আমি এটা করে দিয়েছি। দেখো, মর্টিমার নোটিসড ইন দ্য ল্যাম্প লাইট ড্যাশ আছে, হবে এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ। তারপর এটা বলেছে দ্য সলিটারি ফিগার ফেস্ট ড্যাশ আছে, হবে দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। তারপরে আছে ওয়াকিং টু ওয়ার্ডস দ্য ফিগার মর্টিমার ড্যাশে হবে লুকড ইনটু ইটস ফেস। তারপর আছে দ্য শ্যাডোয়ি ফিগার স্টুড ড্যাশ হবে উইথ এ ক্যান্ডেল। তারপর দেখো অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্নের উত্তর দিতে হবে। হোয়েন হ্যাড মর্টিমার সিন দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার ইন হিজ চাইল্ডহুড। বলেছে মর্টিমার কখন তার ছেলেবেলায় একটি কালো একলা লোককে দেখেছিল। উত্তরে দেখো, মর্টিমার স দ্য ফিগার হোয়াইল রিডিং এ বুক ফ্রম হিজ ফাদার্স লাইব্রেরি ইন হিজ চাইল্ডহুড, ইট ওয়াজ দেয়ার ইন অ্যান ইলিস্ট্রেশন অন পেজ 50। বলেছে মর্টিমার মূর্তিটাকে দেখেছিল যখন সে তার ছোটোবেলায় বাবার গ্রন্থাগারের একটি বই পড়ছিল,
ওটা ছিল 50 নম্বর পাতার একটা ছবিতে। তারপর দেখো বিয়েটা দেখো, মর্টিমার ওয়াজ শকড, লাইন তুলেছে, প্রশ্ন করেছে হোয়েন ওয়াজ মর্টিমার শকড অ্যান্ড হোয়াই, মর্টিমার বিহ্বল হয়ে গিয়েছিল। এখানে বলছে কখন মর্টিমার বিহ্বল হয়ে গিয়েছিল এবং কেন। উত্তর দেখো সিইং দ্য সলিটারি ফিগার অন দ্য প্ল্যাটফর্ম, মর্টিমার ওয়াজ রিমাইন্ডেড অফ দ্য বুক হুইচ হি হ্যাড রিড ইন হিজ চাইল্ডহুড অ্যান্ড when he walked towards the figure to look into his face, he was shocked because he was staring at his own face. এখানে বাংলাটা কি দেখো, বলেছে যে স্টেশনে ওই একা লোকটিকে দেখে মর্টিমারের মনে পড়ে গিয়েছিল তার ছোটোবেলায় পড়া বইয়ের কথা, আর যখন সে লোকটির মুখটা দেখতে এগিয়ে গিয়েছিল তখন সে বিহ্বল হয়ে গিয়েছিল কারণ সে নিজেই নিজের মুখের দিকেই তাকিয়েছিল। তারপর সেটা দেখো, হোয়াট ওয়াজ স্টেডিলি গেইনিং, একটা লাইন আছে অন মর্টিমার্স অ্যাজ হি স্টাম্বেল আউট অফ দ্য প্ল্যাটফর্ম। এখানে বলেছে যে কি মর্টিমারের দিকে দৃঢ়ভাবে এগিয়ে আসছিল যখন সে হোঁচট খেতে খেতে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল। দেখো উত্তর দেখো, হোয়েন মর্টিমার স্টাম্বেল আউট অফ দ্য প্ল্যাটফর্ম হি কুড হেয়ার দ্য ইকো অফ হিজ ওন footsteps behind him which were steadily gaining on him. এটা বলেছে যে যখন সে প্ল্যাটফর্ম থেকে হোঁচট খেতে খেতে বেরোলো তখন সে নিজের পায়ের আওয়াজের প্রতিধ্বনি শুনতে পেল যা দৃঢ়ভাবে তার দিকে এগিয়ে আসছিল। তারপর দেখো অ্যাক্টিভিটি 6, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে অ্যাক্টিভিটিগুলো মিস করে যাবে। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, তোমরা তৈরি করে নেবে। দেখো রাইট T for true and F for false statement in the given box, given supporting statement for each of your answer. ট্রু ফলস লিখতে হবে আর সমর্থনে সাপোর্টিং যুক্তি দিতে হবে। দেখো মর্টিমার ফাউন্ড দ্য ওল্ড ব্যাটার্ড বুক অন দ্য আর্ম চেয়ার, এটা হবে ফলস হবে। এবার দেখো সাপোর্টিংয়ে দেখো হি ফাউন্ড ইন ইট লেইং অন দ্য ওক টেবিল। তারপর এটা বলেছে মর্টিমার রিয়েলাইজ দ্যাট দ্য বুক ওয়াজ দ্য সেম ওয়ান হুইচ হি হ্যাড রিড ইন হিজ চাইল্ডহুড, এটা ট্রু হবে। সাপোর্টিং দেখো ইট ওয়াজ দ্য বুক উইথ দ্য স্টোরি মিডনাইট এক্সপ্রেস। তারপর এটা বলেছে মর্টিমার ফেল্ট ইমেন্সলি অ্যাফ্রেড অফ দ্য থিংস হ্যাপেনিং অ্যারাউন্ড হিম, এটা ট্রু হবে। সাপোর্টিংয়ে কী দেবে, মর্টিমার ট্রাই টু grasp the strange cycle of event he was going through. তারপরে বলেছে in the flickering candlelight the host was seen standing by the table, এটা ফলস হবে। সাপোর্টিংয়ে কী দেবে, slowly he is forward। তারপর দেখো অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রথমে এটা দেখো টু হুম ডিড মর্টিমার ফলো দ্য শ্যাডোই ফিগার, বলেছে যে মর্টিমার ওই ছায়ামূর্তিতে কোথায় অনুসরণ করেছিল। উত্তর দেখো মর্টিমার ফ্লোর দ্য শ্যাডোই ফিগার টু অ্যান আপার রুম হায়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং। উত্তরটা হবে মর্টিমার ওই ছায়ামূর্তিকে উপরের ঘরে অনুসরণ করেছিল যেখানে গনগনে আগুন জ্বলছিল। তারপর বলছে হোয়াই ডু ইউ থিঙ্ক মর্টিমার্স হ্যান্ডস trembled when he turned the pages of the book, এটা বলেছে তোমার মতে মর্টিমারের হাত কেন কাঁপছিল যখন সে বইয়ের পাতা উল্টেছিল। উত্তরে দেখো মর্টিমার ওয়াজ শকড টু সি দ্য সেম বুক লেইং দেয়ার হুইচ হি হ্যাড রিড ইন হিজ চাইল্ডহুড অ্যাজ হি ওয়াজ greatly afraid of the ongoing event his hands trembled, বলেছে যে সে বিহ্বল হয়ে পড়েছিল সে একই বই ওখানে পড়ে থাকতে দেখে যা সে ছোটোবেলায় পড়েছিল। যেহেতু সে ঘটনা প্রবাহে খুবই ভীত ছিল তাই তার হাত কাঁপছিল। এই অ্যাক্টিভিটিগুলো তোমরা ভালো করে করবে, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের আসবে। তারপর দেখো মর্টিমার ট্রাই টু গ্র্যাস্প দ্য
স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু। এটা একটা লাইন করেছে, দেখো প্রশ্ন করেছে হোয়াট ওয়াজ দ্য স্ট্রং সাইকেল অফ ইভেন্টস। যে আশ্চর্য ঘটনাচক্রের মধ্যে দিয়ে সে যাচ্ছিল সে বোঝার চেষ্টা করলো মর্টিমার। কোন ঘটনাচক্রের কথা বলা হয়েছে দেখো, উত্তরটা দেখো, মর্টিমার ওয়ার রিলিভিং দ্য এক্সপিরিয়েন্স হি হ্যাড হোয়াইল হেডিং এ বুক ইন হিজ চাইল্ডহুড। অল দ্য ইনসিডেন্টস অফ দ্য বুক ওয়ার কামিং অ্যালাইভ ইন ফ্রন্ট অফ হিম। ছোটোবেলায় একটি বই পড়তে গিয়ে মর্টিমারের যে অভিজ্ঞতা হয়েছিল সেটি আবার তার কাছে জীবন্ত হয়ে উঠেছিল। বইটির সব ঘটনা তার চোখের সামনে সত্যি হয়েছিল। তারপরে প্রশ্নটা দেখো, ডু ইউ থিঙ্ক দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্ড টু মর্টিমার উড নট হ্যাভ অকার্ড ইফ হি হ্যাড নট রিড দ্য বুক। এখানে কি বলেছে, বলেছে যে তোমার কি মনে হয় যেসব অদ্ভুত ঘটনাগুলি ঘটছিল মর্টিমারের সঙ্গে সেগুলো কি ঘটতো না যদি সে বইটি না পড়তো। উত্তরটা দেখো, রিডিং দ্য বুক হ্যাড instilled a fear in Mortimer's mind. If he had not read the book, then the illustration on pages 50 would not have implanted itself in his subconscious mind. Therefore, all these incidents would not have occurred. মানে বাংলাটা বলছে কি, বই পড়ার ফলে মর্টিমারের অন্তরে এক ধরনের ভয়ের সৃষ্টি হয়েছিল। যদি সে বইটা না পড়তো তাহলে 50 পৃষ্ঠার চিত্রটি তার অবচেতন মনে গেঁথে যেত না, সুতরাং ওই ঘটনাগুলি ঘটতো না। এই অ্যাক্টিভিটি 7 অবধি তোমাদের দিলাম, তোমরা কমেন্টস করবে পড়াটা কেমন লাগলো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, বন্ধুদের সুযোগ করে দাও দেখার, আর একটা লাইক দেবে। ঠিক আছে, আজকে আমি এখানে ভিডিওটা শেষ করলাম।